গাইজ এখন আমরা আটা মাখানোর জন্য আটা নিয়ে নিয়েছি। আর জল কোথায় চন্দন? চন্দন জল কোথায়? এত সুন্দর স্মেল আসছে। ওয়াও, এই চন্দন তুই স্মেল পাচ্ছিস চন্দন? আরে বাপরে, নিজেদের বাগানের পরে। নিজেদের বাগানে। ওয়াও, কত সুন্দর টেস্টি গন্ধ বেরোচ্ছে। মলয়, তাড়াতাড়ি কর। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও। গাইস এখন তোমাদের একটা জিনিস দেখাবো আমি। দেখো যে গাইস এই জিনিসটা কি, এটা কি গাইস? টপ এটা একটা। আর এই টপটা মা বানিয়েছে। আর এই টপটা দেখো, দেখে মনে হচ্ছে না হেবি শক্ত, কিন্তু না, এটা অতটাও শক্ত না। এটা দেখো যে নড়ছে। এটা কিরকম করে এটাতে গাছ লাগাবে আমি সেটাই ভাবছি এখন। গাইস দেখবা ইনস্টাগ্রামে রিলস টিলস এইগুলো বানানো শেখায় না, মা ওগুলো দেখেই মনে হয় এটা বানানো শিখেছে, কিন্তু এটা কাজের না, নট ওয়ার্কিং। গাইস এই টপটা যদি গাছ লাগায় মা, আর যদি এটা কাছের কাজ হয়, মানে গাছ এটাতে বসে, তাহলে গাইস তোমাদের দেখাবো এটা। কারণ এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে এটাতে গাছ লাগানো হবে, ভাবো যে নড়ছে এটা। গাইস এখন না বাড়ির সামনের দিকে আছি আমি, আর এইখান দিয়ে ব্লগ ভিডিওটা শুরু করলাম। আর এখানে আর একটা জিনিস আমি নোটিস করেছি, তোমাদের দেখাচ্ছি যে আমি কি নোটিস করেছি। এই যে গাছটা দেখছো, এই গাছটার গোড়ায় আমি কি দেখলাম দেখো, যে এটা কি। তার আমি লাইটটা জ্বালাই ফোনে, এই যে এটা কি ফোকাস হচ্ছে, এই দেখো এটা ক্যামেরায় তো বোঝাই যাচ্ছে না। এটা রিয়েলে না এই কেমন লাগছে, ডেঞ্জারাস লাগছে দেখতে। এটা পোকার বাসা মনে হচ্ছে। গাইস আজকে না বাড়িতে কাজ হচ্ছে না, দেখো যে কেউ নেই বাড়িতে, মানে কাজের এখানে। তো ওই জন্য পুরো ফাঁকা জায়গাটা। গাইস এখন না ছাদে যাই, গিয়ে দেখি যে ছাদে যে জল দিয়েছিল ওটা কি শুকিয়েছে নাকি। গাইস এই যে দেখো ছাদে তো চলে এসেছি, আর এখানে জল তো মানে আগে থেকে কম লাগছে, দেখেছো ওই যে ওই জায়গাটার সামনে, ওই জায়গাটা কিন্তু শুকিয়ে গেছে, আগে থেকে কম, কিন্তু এখনো অনেক জল আছে। গাইস এখান থেকে পাখির আওয়াজ কত সুন্দর লাগে না, এখান থেকে কত সুন্দর লাগে পাখির আওয়াজ। গাইস আম গাছের আমগুলো দেখো যে অনেকটাই বড় হয়ে গেছে, এগুলো আর দুদিন বাদে গাইস পাকা শুরু করে দেবে, তখন গাইস আমরা এগুলো খেতে পারবো না। গাইস রোদের খুব তাপ উপরে, হঠাৎ রোদ উঠলো, এখন রোদই ছিল না এখানে। চলো নিচে যাই, রোদের মধ্যে গাইস থাকা যাবে না, কারণ রোদে থাকলে না শরীর খারাপ করে খুব, জানো। গাইস এই পাইপটা দেখছো না, এই যে এই পাইপটা দিয়ে জল দেওয়া হচ্ছে উপরে, এই পাইপটা দিয়ে গাইস, পাইপটা আমাদের কত কাজে লেগেছে না, এই ঘরে জল দিতে লেগেছে, ঘর বানানোর জন্য যেই মানে যা লাগে এই পাইপটা দিয়ে সব কাজ হয়ে গেছে। ইট ছিল, ওই ইটগুলোতেও জল দিতে লেগেছে। গাইস এই গাছটা দেখছো না, এই গাছটা কিন্তু আগে পুরো বাড়িটার সাথে ঠেকে ছিল। ওই যে এই এই জায়গাটা দেখো, ওই যে একটু ফাটা ফাটা দেখবা, গাছটার ছালটা উঠে গেছে। তো এই গাছটাকে পুরো ঠেকে ছিল, হাওয়া হাওয়া লাগতো আর বাড়িটার সাথে ঘষা খেত। এখন দেখো যে উপরে একটা দড়ি বাঁধা দেখা যাচ্ছে, এই যে এই যে একটা দড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ক্যামেরায়। তো এই দড়িটা দিয়ে এখন বেঁধে রাখা হয়েছে, এখন ঘরের থেকে অনেকটাই দূরে আছে, তো সমস্যা হবে না এখন আর। আর এই জায়গাটা আমরা মাটি ঘুরেছিলাম না, দেখো এই জায়গাটা পুরো ঠিক করে দিয়েছি, কোনো সমস্যাই নেই। বেশ অনেকদিন র্যাবিটকে দেখা হয়নি, যে র্যাবিট কেমন আছে, চলো দেখি র্যাবিট এখন কি করছে। কিন্তু র্যাবিটের তো ঘর আটকানো গাইজ, কি করে আমি এখন এদের ঘরে এন্ট্রি করবো বুঝতে পারছি না গাইজ। দেখো বস্তা দিয়ে থাক, বেশ পরে পরে এক সময় যখন বার করবে দিদি, এইখানে থাকে এই ওপরে, তখন তোমাদের দেখো। এখন এরা ঢাকা কেন আছে আমি বুঝতে পারছি না, দিদি রেখেছে না। গাইজ যে সিঁড়িটা দেখছো না, এই সিঁড়িটা কিন্তু আমাদের না, এটা যারা আমাদের বাড়িতে কাজ করে না তাদের সিঁড়ি এটা, এখনো নেয়নি। সিঁড়িটা দেখো হ্যান্ডমেড বানিয়েছে, এটা আবার খুলে নিয়ে যাবে, এটা এইভাবে নিয়ে যাবে না। আর এখান থেকে দেখো যে আমাদের এই ঘরের এই দিকে টিনটা কেমন উল্টে দিয়েছে, এমন কেমন লাগছে দেখতে। এটা আসলে কেমন লাগে বলো তো দেখতে, এই যে এই সাইড টিনটা দেখলে বুঝতে পারবা যে আসলে হচ্ছে এরকম হয় এই কোনাগুলো, কিন্তু ওইটার কোনাটা দেখেছো ওই যে কি অবস্থা, এই যে এরকম অবস্থা এখন। এটা বেশ দেখো যে আমাদের বাড়িতে এখন কি কি তৈরি করে রাখা আছে, একটা টেবিল আর একটা মিস্কিট, যে দুটোই কমপ্লিট করা হয়নি, এখন কাজ বন্ধ আছে, তো তার জন্য এগুলো কমপ্লিট ছাড়াই আছে, এগুলো পরে কমপ্লিট করে রাখা হবে। প্লিজ আমাদের বাড়ির যে ছাগলগুলো আছে না, এগুলো খুব রোদে ঘোরে, এটা এত রোদে ঘোরে কি করে বুঝতে পারি না। গাইস আজকে বিকেলে না আমি আমার আর দুটো বন্ধু মিলে পিকনিক করব, তো ওই পিকনিকের ভিডিওটা কিন্তু এর সাথেই অ্যাড থাকবে, তোমরা দেখবা যে অনেকদিন বাদে আমরা বন্ধুরা মিলে পিকনিক করছি, খুব মজা হবে। তো এখন বিকেলেরই ওয়েট করছি, আমি খুব এক্সাইটেড গাইস বিকেলে হওয়ার। তো জানি, এখন দেখি ওরা কি করবে। আজকে ভিডিওটা অনেকটাই লং হতে চলেছে, কারণ পিকনিকের ভিডিও তো ওখানেই অনেক বড় ভিডিও হয়ে যাবে গ্যারান্টি। গাইজ এখন আমরা আছি চন্দনদের বাড়িতে, আর এখানে আমাদের শেফ কি রান্না করছে দেখি, সব দেখি চন্দন কি রান্না করছে দেখি, আরে সর দেখি, এ কি রান্না করছিস মলাই তুই এটা। গাইজ এখন আমরা পিকনিক করছি, আর এখানে মলয় হচ্ছে রান্না করছে। আজকে পিকনিকে রুটি বানানো হবে, যে রুটি বানানোর দায়িত্ব মনে হচ্ছে চন্দন নেবে। চন্দন আটা মাখাবে সায়াল। আর চন্দন আটা মাখাবি? সায়াল আটা মাখাবে, আমি বেলবো, ও, কলাই ভাজবে। আমি আটা মাখাবো,
এখন আটা মাখানোর জন্য কি কি লাগবে? জল লাগবে তো? পেট্রোল লাগবে 1 লিটার, কি লাগবে? 1 লিটার পেট্রোল, 2 লিটার ডিজেল। তাহলে নিয়ে আয়, যা যা লাগবে নিয়ে আয়। আর এই কোন গাবলাটা করবো গাইজ? এখন আমরা আটা মাখানোর জন্য আটা নিয়ে নিয়েছি। আর জল কোথায় চন্দন? চন্দন জল কোথায়? বোতলে জল ইউজ করবি? দে দে ওই গামলা দে। কি দেবো গামলা দিয়ে? কি করবি? ও আলু ভাজা হয়ে গেছে? আলু ভাজা হয়ে গেছে? হ্যাঁ। আর ইয়ে তোর একটু ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ডায়লগ গুলো মারিস না বলে। নষ্ট করা যাবে। আচ্ছা গাইজ, এখন আমরা ঢালা হচ্ছে। জল ঢালছি। এই কি আটা কেন? এই বোতলটা মালের। হ্যাঁ আটা কেন? এই বোতল তো মালের। ঠিক আছে, ভিডিও অফ করে দিতে হয়। শুনুন, এখন এখন এমন কিছু নেই বলার। গাইজ, আমাদের রুটি বানানো কমপ্লিট, মানে রুটি বেলা হচ্ছে এখন। তারপরে এখানে মলাই হচ্ছে এখন রুটি। ইয়ে, এটা মলাই বানিয়েছে। এইটা হচ্ছে এখন ভাজা হচ্ছে। এটাই প্রথম রুটি ভাজা হচ্ছে না মলাই? তুই ভালো করে ভাজতে পারিস তো? হ্যাঁ হ্যাঁ মোটামুটি। মোটামুটি। ইয়ে, চন্দন ভালো গোল করতে পারে। এই গোল করা কথা দিয়ে শিখলি চন্দন তুই? বিয়ে হলে বউ কেন সব শিখে যাবে। কি? বউ পেটানো সব শিখে যাবি? এটা কিরকম কথা? এ ভয় দেখাচ্ছিস নাকি ভাই তুই? গাইজ, এখন আমাদের এই কটা বাজে এখন মলয়? 11টা বাজে। 11টা বেজে গেছে? 11টা বাজতে চলেছে। আর আমরা শুরু করেছিলাম 8টার সময়। এখন সবে এতটা এসছি। তাও অনেক তাড়াতাড়ি করেছি, মানে যত তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। এখন এটা আমি রাখবো কোথায়? এটা হাতে রেখে দেবো নাকি মলয় আমি? আর এটা ফুলছে। ওকে রাখা মনে হচ্ছে দে, এটা আমাদের ইয়ে রাখা। আরে কি করেছিস? এটা কি করেছিস মলয় তুই? ও, এদিকে এটা হয়ে গেছে। এটা ভালোই হয়েছে। এটা মলয় অনেক কষ্ট করে বানিয়েছে। এবার কি আমি বেলবো, মানে ভাজবো? গাইজ, এবার আমি একটা রুটি ভাজবো। এই রুটিটা আমি কি ফোলাতে পারবো? দেখা যাক। মলয়, এই কি মশলা দিচ্ছিস এর মধ্যে? তুই মশলা দিস না আগে মলয়? চন্দনকে বল। গাইজ, এই যে একটা লেটেস্ট উনুন এটা। এইখানে আমরা জাল দিচ্ছি, কিন্তু এই পাশে আগুন নেই, কারণ এই উনুনটা এই পাশে সিল প্যাক করা। তুই উল্টা ওটা আগুন নেই, ঠিক আছে উল্টা দিয়ে দে। হ্যাঁ উল্টা দিই। আরে রুটি তো পুড়ে যাচ্ছে। পুড়ে যাচ্ছে কেন? কিন্তু আমি ফুলিয়ে দেবো, সমস্যা নেই। গাইস, এই যে এখন এখানে রুটি বানানো কমপ্লিট। আর দেখো, এখানে চিকেন আছে, চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে। এখন ব্যাপার হচ্ছে, রুটি আর চিকেন তো কমপ্লিট, কিন্তু এখন দেখো যে স্যালাড যেটা, এটা শুধু এখানে টমেটো আছে আর একটাই পেঁয়াজ পাওয়া গেছে। তো পেঁয়াজ তো গাইস একটা আছে, এখন টমেটো আর পেঁয়াজ আছে। আর একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে লেবু। এখন লেবু এখানে নেই। চন্দন আর মলাই গেছে গাইস লেবু আনতে। এখন আমিও ওখানেই যাচ্ছি। চলো আগে দরজাটা দিয়ে দিই, আপনার ডগিস ঢুকতে পারবে। বাপরে, গাইস কেমন করে দেবো আমি বুঝতেই পারছি না এটা। গাইস, রাত 11টা বাজে এখন। 11টা 10 বাজে, আমি লাস্ট যখন টাইমটা দেখলাম। এখন আমাদের খাওয়া শুরু হবে। আর ওরা কোথায় গেছে? কোথায় তোরা? গাইস, এই জঙ্গলে এরা কোথায় একটা আছে, আর আমি বুঝতে পারছি না এরা কোন জায়গায় গেছে। গাইস, ওরা যে কোথায় গেছে লেবু আনতে কিছু দেখা যাচ্ছে না। আমি যেখান থেকে সেফ হয় সেখানে যাই, ওগুলো পাহারা দিই যেগুলো বানানো হয়েছে। গাইস, ওরা তো আসছে না। ওরা ওই ওই জঙ্গল দিয়ে গেছে লেবু আনতে। ওরা আসুক, আমি তোমাদের ততক্ষণ দেখাই যে আমাদের রুটিগুলো ঠিক কেমন হয়েছে। চলো, এই যে আমাদের রুটি। এই রুটি আমরা অনেক কষ্ট করে বানিয়েছি গাইস। আর খুব সুন্দর স্মেল আসছে। মলয় যে মাংসটা বানিয়েছে না, এই মাংসটা গাইস, এই মাংসটা দিয়ে এত সুন্দর স্মেল আসছে, তোমাদের কি বলবো, যে এটা খুবই সুন্দর স্মেল আসছে। আর এই রুটি তো এত সুন্দর স্মেল আসছে। রুটিটা দেখতে একটু কেমন, কিন্তু এই রুটিটাতে স্মেলটা খুব সুন্দর আসছে। একদম রেড রেড, একদম টেস্টি। তো যাই হোক গাইস, রুটি আর চিকেন রেডি। এখন স্যালাড রেডি করার জন্য মলয় চলে এসছে। এই মলয়, কি পেয়েছিস? লেবু? চন্দন কোথায়? চন্দন রেখে চলে এসেছি। এই লেবু নিয়েছি। আরে বাপরে, নিজেদের বাগানের পরে। নিজেদের বাগানে? নিজেদের বাগানে? এই আমি ভাবলাম তুই চুরি করতে গেছিস। ও, নিজেদের বাগানে। এই মলয়, ওখানে সাপ টাপ ছিল না তো? এই তুই তো এই সুন্দর লেবু কাটতে পারিস। এই কোথা দিয়ে লেবু কাটা শিখলি মলয়? এই মলয়, তুই কোথা দিয়ে লেবু কাটা শিখলি মলয়? মলয় কিন্তু খুব ভালো লেবু কাটতে পারে। এই মাংসের ঝোলটা নিয়ে আয়। এত সুন্দর লেবু কাটা কোথা দিয়ে শিখলো? এখন এগুলো তো ধুতে হবে মলয়, তাড়াতাড়ি কাট। এই বটিটা আমি এবার ধরে আছি, কারণ এই বেটিটা না বেরিয়ে যায়। মলয়, ভালো করে লেবুটা দে। এই লেবুতে রস তো অনেক মলয়। এত রস কোথায় দিল লেবুতে? রসে ভরা লেবু তোর লাগে জমেছে। দেখ, অনেক লেবু। এই একটা লেবুতে এত রস? পুরো। মাংসটা যা হবে না। ওয়াও, এত সুন্দর স্মেল আসছে। ওয়াও, এই চন্দন, তুই স্মেল পাচ্ছিস চন্দন? ও দূরে আছিস বলে? আরে ভাই, কন্টিনিউসলি বল পাচ্ছি। ওয়াও, এবার হবে আসল জিনিস। আস্তে আস্তে রুটি আসেনি এখনো ভাই। ওয়াও, কত সুন্দর টেস্টি গন্ধ বেরোচ্ছে। মলয়, তাড়াতাড়ি কর, মলের মধ্যে তো জলই পড়ে যাচ্ছে। চন্দন তো, চন্দনের মুখ দিয়েও জল পড়ছে। মানে চোখই সরানো যাচ্ছে না। চন্দন তো চোখ সরাতে পারছে না। ওয়াও, এত সুন্দর স্মেল বেরোচ্ছে। কোথা দিয়ে শিখলি মলয়? দেখ শালা,
আর কালারটা কতটা সুন্দর দেখ, পরে মলাইটা পরিষ্কার করে দিয়েছে। ভালো করে রেকর্ড কর চন্দন, রেকর্ডে ফোকাস রাখ আগে। এটা ধুয়েছিলি মলাই? টেস্ট ধুতে হবে? ধুতে হবে না। ওই খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে। চন্দন টেস্টি। বিরাট টেস্টি, খা ফোন ভিডিও বান দিয়ে খা। ওয়াও, আমি টেস্ট করে দেখি। মলাই টেস্টি? হ্যাঁ, নষ্ট করা যাবে না তো? বল একবার। নষ্ট করা যাবে না। সেই আইকনিক ডায়লগ। হ্যাঁ, আমরা যখন প্রথমবার এই মানে অনেক আগে ক বছর আগে এই পিকনিকটা করেছি, এরকম 2 বছর আগে এরকম পিকনিক করেছি। নষ্ট করা যাবে না ডায়লগটা 12 বছরের। স্যালাড নিবি না? স্যালাড মলয়, এত সুন্দর কালার। এটা কি মানে কোথা থেকে রান্না শিখেছিস তুই? সত্যি সত্যি বল, তোর সিক্রেট। তাহলে তুই একটা কুকিং চ্যানেল খুলতে পারবি মলয়। মাল খেতে যেত, সেই মাল খাওয়ার ওখানে রান্না। ওই মদ খায় সেখানে যে রান্না শিখেছো? কি বলছো মানে? না, তুই যেখানে একদমই নয়। একদমই নয়, এত সুন্দর রান্না। এখন পুরোটা খাওয়ার পরে সবার থেকে রিভিউ নেওয়া, খেতে খেতে রিভিউ নেওয়া হয়ে গেছে।